আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো আমাদের সমাজে আরো একটা জিনিস যেটা ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে এই জিনিসটি শহর এলাকায় বেশি ছড়িয়ে পড়েছে। বিষয়টি হচ্ছে বৃদ্ধাশ্রম। ইংলিশে যাকে ওল্ড এজ হোম বলে। কি এই বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম হচ্ছে যেখানে বৃদ্ধ বা বয়স্ক পুরুষ বা মহিলাকে তাদের ছেলে মেয়ে কিছু টাকা পয়সার বিনিময়ে অন্য লোকেরা তাদের দেখাশোনা করবে। তারা মন চাইলে মাসে কিংবা বছরে দু একবার তাদের সাথে দেখা করতে যাবে। বৃদ্ধ বাবা মাকে তারা বোঝা মনে করে। কেন এই বৃদ্ধ বাবা মা তাদের শেষ জীবনে এই ওল্ড এজ হোম কিংবা বৃদ্ধাশ্রমে কাটাতে হয়? তাদের সন্তানদের কি লালন পালন করে বড় করে মানুষের মতো মানুষ করে এই তার প্রতিদান তারা পাচ্ছে? একজন মা 10 মাস 10 দিন তার সন্তানকে পেটে লালন পালন করে। একটি সন্তান জন্ম নেওয়ার পরেই কি হাঁটাচলা কিংবা কথাবার্তা বলা শুরু করে দেয়? না, তাকে আরো 2 থেকে 3 বছর লালন পালন করতে হয়। তারপর সে ঠিকমতো হাঁটাচলা কথাবার্তা বলা শুরু করে। এরপরে আরো 15 থেকে 20 বছর তাকে পড়ালেখা করায় মানুষের মতো মানুষ করার জন্য। ভালো একটা চাকরি পায়, ভালো জায়গায় বিবাহ করে, এই পর্যন্ত সব ঠিক থাকে। অনেক ফ্যামিলিতে এই বাবা মা বৃদ্ধাশ্রমে যাওয়ার প্রধান কারণ হয়ে যায় ছেলের বউ। ছেলেকে বিয়ে করার পর ছেলের বউ তার শাশুড়িকে দেখতে পারে না, কিংবা শাশুড়ি তার ছেলের বউকে দেখতে পারে না। এই বিয়ের পর যদি শাশুড়ি কিংবা বউ দুজনেই একটু কম্প্রোমাইজ করে চলতো, তাহলে একজন বয়স্ক পিতামাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। তাকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা মা কঠোর পরিশ্রম করে। অনেকে তাদের উপার্জিত যত অর্থ সম্পদ আছে ওই ছেলের পিছনে খরচ করে দেয়। দিন শেষে কি দেখা যায়? সেই ছেলে বা মেয়ে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, যেখানে তাদের শেষ বয়সে একটু আরামায়েশ কিংবা একটু সুখ শান্তিতে থাকার কথা, সেখানে উল্টো তাদেরকে তাদের বাকি জীবন কাটাতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। আসলে আমরা কিরকম জাতি যে আমরা বাবা মায়ের কিভাবে কদর কিংবা মর্যাদা দিতে হয় সেটা জানি না। আমরা কিভাবে ভুলে যাই আমাদের বাবা মা আমাদেরকে ছোটবেলা থেকে কিভাবে বড় করে তুলেছে, কিভাবে মানুষের মতো মানুষ করেছে। আমরা কিভাবে পারি যে আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? তারা কি এতটাই আমাদের জন্য বোঝা হয়ে গিয়েছে? তাদের বোঝা আমরা নিতে পারছি না? আমরাও তো একসময় ছোট ছিলাম, আমরাও তো তাদের কাছে একসময় বোঝার মতো ছিলাম। কই, তারা তো আমাদেরকে কোথাও ফেলে দেয় নাই, কত আদর যত্ন করে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে। আমরা কেন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? আমাদের ভিতরে যদি মনুষ্যত্ব থেকে থাকে তাহলে এই কাজটি আমরা কখনোই করব না। আর আমরা যদি অমানুষ হয়ে থাকি, আমাদের বাবা মা যদি আমাদের সঠিকভাবে মনুষ্যত্ব কি সেটা যদি শিক্ষা না দিয়ে থাকে, তাহলে তার বলার কিছু নাই। যাদের টাকা পয়সা অনেক আছে তাদেরই ছেলে মেয়েরা তাদের পিতা মাতাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। অপরদিকে যারা রিক্সা চালক, ভ্যান চালক কিংবা ছোটখাটো ব্যবসা করে, দিন আনে দিন খায়, তাদের ফ্যামিলিতে কিন্তু দেখবেন তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয় না। কারণ কি? কারণ জানে পরিশ্রম করে টাকা উপার্জন করে সন্তানকে মানুষ করা কতটা কঠিন। এই যে বললাম, বড় লোকরা কিংবা যাদের টাকা পয়সা বেশি তাদেরই বাবা মা বৃদ্ধাশ্রমে যায়। কারণ তারা তো জন্মের পর থেকেই টাকা পয়সা দেখে অভ্যস্ত। টাকা পয়সা কিভাবে উপার্জন করতে হয়, কিভাবে পরিশ্রম করতে হয় তারা সেটা করে নাই। তাই তারা এই পরিশ্রমের মূল্য কি সেটা বুঝবে না।
তাই তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এদিক দিয়ে আমি বলবো, যারা গরিব কিংবা টাকা পয়সা কম, দিন আনে দিন খায়, তাদের ফ্যামিলিগুলোই ভালো। তারা তাদের বাবা মাকে কখনোই ফেলে দেয় না। যারা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, তারাও একটু চিন্তা করবেন। আপনারও সন্তান আছে, আপনারও সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তার কি গ্যারান্টি আছে? একবার চিন্তা করে দেখেন। আপনারও তো ছেলে মেয়ে আছে। আপনার সন্তান যদি আপনার শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, একবার চিন্তা করে দেখুন কি হবে। আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের বাবা মাকে যতই কষ্ট হোক, আমরা কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবো না। এটা করা ঠিক না, কারণ তারা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। যদি আপনার লালন পালন না করতো, তাহলে আপনি আজকে কোথায় থাকতেন তা একবার চিন্তা করে দেখুন। তাই বলবো, পিতামাতাকে সম্মান করুন, ভালোবাসা দিন। কারণ শেষ বয়সে তারা এইটুকুই চায় আপনার কাছে। তারা আপনার কাছে টাকা পয়সা চাইবে না। টাকা পয়সা দিয়ে তারা কি করবে? এখন তাদের তো কোনো টাকা পয়সার দরকার নাই। তাদের দরকার শুধু আপনাদের স্নেহ আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।